খ্রিস্টপূর্ব 1259 সালে মানব ইতিহাসে ঘটে যায় এক অসাধারণ ঘটনা, যা আজও কূটনীতি ও শান্তির প্রতীক হিসেবে বিবেচিত। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর মিশরের শক্তিশালী ফেরাও রামেসেস দ্বিতীয় এবং হিট্টাইট সাম্রাজ্যের রাজা হত্তুশিলি তৃতীয় স্বাক্ষর করেন ইতিহাসের সর্বপ্রথম লিখিত শান্তি চুক্তি। এই চুক্তি শুধু দুই সাম্রাজ্যের যুদ্ধ থামায়নি, বরং ভবিষ্যৎ আন্তর্জাতিক কূটনীতির ভিত্তি গড়ে তুলেছিল। এর আগে মিশর ও হিট্টাইটদের মধ্যে বহু বছর ধরে সীমান্ত নিয়ে সংঘর্ষ চলেছিল। বিশেষ করে কাদেশের যুদ্ধ ছিল সেই সময়ের অন্যতম ভয়াবহ যুদ্ধ, যেখানে কোনো পক্ষই স্পষ্ট জয় পায়নি। অবশেষে উভয় পক্ষ বুঝতে পারে যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে শান্তি স্থাপনাই বেশি লাভজনক। সেই উপলব্ধি থেকেই জন্ম নেয় এই ঐতিহাসিক চুক্তি। এই চুক্তিতে দুই সাম্রাজ্যের সীমান্ত নির্ধারণ করা হয়, ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ না করার অঙ্গীকার করা হয় এবং প্রয়োজনে পারস্পরিক সামরিক সহযোগিতার কথাও সেখানে উল্লেখ করা হয়। এমনকি শত্রুর আক্রমণ হলে একে অপরকে সাহায্য করার প্রতিশ্রুতিও এতেই অন্তর্ভুক্ত ছিল, যা আধুনিক মিউচুয়াল ডিফেন্স ধারণার প্রাচীন রূপ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই শান্তি চুক্তির কপি আজও টিকে আছে। একটি কপি মিশরের কারনাক মন্দিরে খোদাই করা আছে, আর একটি কপি পাওয়া গেছে বর্তমান তুরস্ক অঞ্চলে। এমনকি জাতিসংঘের সদর দপ্তরেও এই চুক্তির একটি অনুলিপি সংরক্ষিত আছে, মানব সভ্যতার শান্তি চেষ্টার স্মারক হিসাবে। এই চুক্তি প্রমাণ করে সভ্যতার প্রকৃত অগ্রগতি যুদ্ধের মাধ্যমে নয়, বরং আলোচনার টেবিলেই শুরু হয়।